প্রথম আলোর প্রধান শিরোনাম, শহীদ বুদ্ধিজীবী দিবস, জাতি আজ তার শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করবে। এই খবরটির পাশাপাশি প্রকাশিত আরেকটি প্রতিবেদনের শিরোনাম, মুক্তিযুদ্ধ জাদুঘর, শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিময় নিদর্শন। এতে বলা হয়েছে, জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতি জাগিয়ে রাখতে তাদের বেশ কিছু নিদর্শন এই জাদুঘরে সাজিয়ে রাখা হয়েছে। প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, কয়েকটি এলাকায় শৈত্যপ্রবাহ শুরু, চলতে পারে 2 দিন। এতে বলা হয়, অবশেষে শীত জেঁকে বসতে শুরু করেছে। দিন ও রাতের বেশিরভাগ সময় জুড়ে ঘন কুয়াশায় দৃষ্টিসীমা আটকে থাকে। সমকালের প্রধান শিরোনাম, পড়ে আছে করোনা টিকার 2000 কোটি টাকা, সংকটের সময় ডলার অব্যবহৃত থাকায় ক্ষুব্ধ অর্থ মন্ত্রণালয়। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, সাজানো দরপত্রে 15 কোটি টাকা লুটপাট, আর গায়েবী কর্মী দিয়ে অর্ধ কোটি টাকা আত্মসাৎ। অলস পড়ে আছে 14 কোটি টাকার যন্ত্রপাতি। এই প্রতিবেদনটির পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, কিট তৈরিতে পুকুর চুরি। দ্বিতীয় প্রধান শিরোনাম, আলবদর নির্মূল হয়নি, শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সরকারকে মির্জা ফখরুল রাজনৈতিক দলকে প্রতিপক্ষ বানাবেন না। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, মংডুর যুদ্ধে অচল টেকনাফ বন্দর, আরাকান আর্মির নিয়ন্ত্রণে 270 কিলোমিটার সীমান্ত। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, টেকনাফ স্থলবন্দর স্থবির, 7 দিনে এসেছে একটি মাছের ট্রলার, আর রোহিঙ্গা প্রত্যাবাসন নতুন জটিলতায়। যুগান্তরের প্রধান শিরোনাম, রাজনৈতিক বিবেচনায় ঋণ খেলাপি, নবায়নে কঠোর সরকার। প্রতিবেদনটিতে বলা হয়, আওয়ামী লীগ সরকারের 15.5 বছরে ব্যাংক খাতে খেলাপি ঋণ নবায়নে ছিল ছাড়ের ছড়াছড়ি, আর ঋণ নবায়নের প্রক্রিয়া ফিরিয়ে আনা হবে স্বাভাবিক ধারায়। এতে আরও বলা হয়, খেলাপিদের দেওয়া ছাড়ের মেয়াদ আর বাড়বে না, পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে। দ্বিতীয় প্রধান শিরোনাম, রেলের ভূমি উদ্ধারের কার্যক্রম শুরু, বেদখল জমির হিসাব নেই। খবরটিতে বলা হয়েছে, নথিপত্রে আছে 6840 একরের বেশি জমি অবৈধ দখলে। ভূসম্পদ দপ্তরের মতে বেদখল 10 থেকে 12,000 একর। রাজধানীতেই দখল 300 একর জমি। প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাগে প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, অন্তর্বর্তী সরকারকে মির্জা ফখরুল রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না। এতে বলা হয়, ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা ক্ষমতা ফিরে পেতে সক্রিয়ভাবে কাজ করছেন। মির্জা ফখরুলের খবরটির পাশাপাশি পরিবেশ উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, রাজনীতিবিদরা সংস্কার করতে পারলে 53 বছরও হয়নি কেন। শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, অর্থনৈতিক সংকট মোকাবিলায় নীতির পরিবর্তন, ব্যাংক ঋণের চাপ কমিয়ে বৈদেশিক ধারে জোর। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, সংশোধিত ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা কমছে 39,000 কোটি টাকা, বৈদেশিক ঋণে বাড়ছে 14,000 কোটি টাকা। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, শহীদ বুদ্ধিজীবী দিবস আজ, পূর্ণাঙ্গ তালিকা নিয়ে অনিশ্চয়তা। এতে বলা হয়, 4 পর্বে এখন পর্যন্ত 560 জন বুদ্ধিজীবীর নামের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। গত মার্চের পর নতুন কোনো তালিকা প্রকাশ হয়নি। বক্স আকারে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, কবি হেলাল হাফিজ অল্প লিখে গল্প হওয়া কবি, বাংলা কবিতার কিংবদন্তির বিদায়। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, সরকারি কেন্দ্র গ্যাস পাচ্ছে না, সরবরাহ হচ্ছে বেসরকারিতে, বিদ্যুৎ ও জ্বালানি। প্রতিবেদনটিতে বলা হয়, সরকারি কেন্দ্র রূপসায় গ্যাস দিতে রাজি নয় মন্ত্রণালয়। রূপসা 3 বছরের মধ্যে চালু না হলে যন্ত্রপাতি নষ্ট হবে, আর সামিট, ইউনিক, রিলায়েন্সের কেন্দ্রে গ্যাস দিতে বেশি আগ্রহী সরকার। পত্রিকাটির প্রথম পৃষ্ঠার প্রথম ভাগে প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, শহীদ বুদ্ধিজীবী দিবস আজ, শহীদ বুদ্ধিজীবীদের তালিকা করবে কে। ছাত্র রাজনীতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ঐক্যের পর অনৈক্যের সুর। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা নিয়ে মতানৈক্য, একদিকে বৈষম্য বিরোধী ও শিবির, অন্যদিকে ছাত্রদল ও অন্যরা। ক্রিকেট নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, ইসিবির ক্রিকেটে নিষিদ্ধ বোলার সাকিব। কালবেলার প্রধান শিরোনাম, এনসিটিভির শ্বেতপত্রে দুর্নীতি ধামাচাপা। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, প্রশিক্ষণ ও বই ছাপানো বাবদ কোটি কোটি টাকা লোপাট হলেও এর কোনো উল্লেখ নেই। আর চূড়ান্ত প্রতিবেদনে দুর্নীতির অনেক তথ্য না আসায় এই শ্বেতপত্র
গ্রহণযোগ্যতা হারিয়েছে বলে মনে করেন শিক্ষা গবেষকরা। প্রতিবেদনটিতে জানানো হয়, দুর্নীতিতে জড়িতদের দিয়েই কমিটি গঠন করা হয়েছে। দ্বিতীয় প্রধান শিরোনাম, বায়ু দূষণে বিপর্যস্ত ঢাকা, ছিটানোর পানিও নেই, সরকারি সংস্থার অবহেলা। এতে বলা হয়, 2 মাস আগেও শ্যামলীর টিবি হাসপাতালের আউটডোরে দিনে 200 থেকে 300 রোগী চিকিৎসা নিতেন, এখন তা বেড়ে 500 হয়েছে। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, আগে সংস্কার নাকি নির্বাচন। বিশেষ এই প্রতিবেদনটিতে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের উদ্ধৃতি দিয়ে বলা হয়, নির্বাচন এবং সংস্কার দুটো নিয়েই কাজ করছে সরকার। আর বিএনপি নেতা রুহুল কবির রিজভির বরাতে বলা হয়, রাষ্ট্রীয় সংস্কার ও জাতীয় নির্বাচন যেন প্রলম্বিত না হয়। দ্বিতীয় প্রধান শিরোনাম, ভারতে বাংলাদেশি রোগীদের চিকিৎসা, বছরে ব্যয় 6,000 কোটি টাকা। প্রতিবেদনটিতে বলা হয়, দেশে বেহাল চিকিৎসা। দেশের মানুষ নানা কারণে বিদেশে চিকিৎসা নিতে যান, এর মধ্যে মানসিক আস্থার সংকট অন্যতম। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, 86 খসড়া আইন কফিনে, আওয়ামী লীগ আমলে তৈরি। প্রতিবেদনটিতে বলা হয়, কোন কোন আইনের খসড়া করতে লেগেছে 5 থেকে 10 বছর। সব ফেরত পাঠানোর খসড়াগুলো আমলাতান্ত্রিক জটিলতায় পড়ল, আর স্বার্থান্বেষী মহল তা আটকে দিতে নতুন তৎপরতা শুরু করবে।